খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পার্ট 2 নিয়ে চলে এসেছি আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য। খুব গুরুত্বপূর্ণ। প্লিজ রিকোয়েস্ট, যারা আজকে আমার ভিডিও দেখতে পছন্দ করেন, আপনাদের জন্য কিছু করার নেই, আমাদের একটা নতুন চ্যানেল খুলতে হচ্ছে। কেন খুলতে হচ্ছে না খুলতে হচ্ছে সবই আমি বলবো, বাট এই ভিডিওটা রিসেশনের ব্যাপারে, সামনে রিসেশন আসছে কিনা, আর এরকমই ডেটা ড্রিভেন এরকম ভিডিও ফিউচারে দেখার জন্য একটুখানি আপনাদের একটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট থিংস ফার্স্ট, ইউটিউবের নতুন সেবির দ্বারা ইউটিউবের সাথে সরকারের সাথে রেগুলেটরি বডি বলেছে যে অনেক স্ক্যামস হচ্ছে, অনেক কিছু হচ্ছে, যে ফিক্সড ইনকামের নামে অনেক কিছু হচ্ছে। এবার যারা করে তারা করে, ঠিক আছে, বাট সেগুলোর জন্য কিছু আমারও ইউটিউবের ভিডিও অনেককেই ধরছে, সবাইকে ধরছে। আমার ইউটিউব ভিডিও কিছু ধরেছে, যেমনি 3 সপ্তাহ আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা 25-30 হাজার জন দেখেও ছিলেন, যে এইভাবে শেয়ার বাজার থেকে ফিক্সড মান্থলি ইনকাম করা যায়, যেখানে বলেছিলাম ডিভিডেন্টের ইনকাম আর এসডব্লিউপি, এই দুটো কমন জিনিস যে 100% ফিক্সড করা যায়। কিন্তু এটা ইউটিউব ফিক্সড মান্থলি ইনকাম বলা আছে বলে রিমুভ করে দিয়েছে অ্যান্ড ওয়ার্নিং দিয়েছে। এবারে অ্যাকর্ডিং টু দ্য ইউটিউব রুলস এরকম যদি 3-4টে পরপর হয় তাহলে চ্যানেলটাই হয়তো ব্যান হয়ে যেতে পারে। এবার যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, ফ্রিতে ভিডিও দেখছেন, কোনো টাকা দিতে হচ্ছে না, যা সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রত্যেক ভিডিও আসছে, এরকম ডেটা ড্রিভেন আসছে, আজকেরটাও খুব ভালো ভিডিও হতে চলেছে, আগেরটার পার্ট 2 তো রিমুভ করে দিয়েছে, এই ভিডিওটা পাওয়া যাবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ইউটিউব নট অ্যালাউড বলছে নাকি, হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি। যাই হোক, এইগুলো আমি আপনাকে বলতে চাই না, কিন্তু যাতে কোনোদিন যদি কোনো এরকম প্রবলেম হয়, কিচ্ছু করতে হবে না। আমরা নতুন একটা চ্যানেল খুলছি ব্যাকআপ চ্যানেল হিসেবে, যাতে কোনোদিন কিছু হলে আপনারা আমাকে পেয়ে যান, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন। চ্যানেলটির নাম আমি এখনের জন্য রেখেছি বিনিয়োগ উইথ রাজ। এইটা আমি চ্যানেলের নাম রেখেছি এখনের জন্য, কোনো মাথায় কাজ করছিল না কি রাখবো, এইটা আমি রেখে দিয়েছি। নিচে এই যে টাইটেলটা লেখা আছে, নিচে টাইটেল যেটা থেকে ক্লিক করেছেন ওটার উপর ক্লিক করবেন, ডেসক্রিপশন বক্সে ফার্স্টেই ফোন নাম্বার লেখা আছে, তার নিচেই দেখবেন আপনার বিনিয়োগ উইথ রাজ নতুন যে আমাদের চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটার সাবস্ক্রাইব করে নেবেন, পুরোপুরি ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগে না। বিকজ আপনি আজকে সাবস্ক্রাইব করবেন, পরে যদি কালকে আমাকে খুঁজে না পান, বা ইউটিউব আমার এই ভিডিওগুলো রিমুভের জন্য কোনো যদি এফেক্ট পড়ে, চ্যানেলের রিচ কমিয়ে দিল, আপনার কাছে পৌঁছাচ্ছেই না, ইউটিউব পৌঁছাতে হেল্প করছে না, আপনি দেখতে পাচ্ছেন না, তো আপনি আইদার রাজ কর্মকার সার্চ করে দেখতে পারেন বারবার আমি ভিডিও ছেড়েছি কিনা, অর এলস সাবস্ক্রাইব করে রাখুন। কোনো কিছু আপডেট আসলো বা যেগুলো আমি বলতে পারবো না, কোনো বেশি টাকার অঙ্ক নিয়ে ভিডিও বানাতে পারবো না, জাস্ট লাইক 25,000 টাকা দিয়ে 1 লাখ কি করে করবো, মানে 25,000 টাকা ইনকাম দিয়ে আমি 1 লাখ বা 1 কোটি কি করে করবো, এগুলোও ধরছে, এগুলো রিমুভ করিয়েছে। তো সেই ক্ষেত্রে যদি কোনো এফেক্ট হয় চ্যানেলে, এই চ্যানেলটি ব্যাকআপ হিসেবে থাকবে। আপনারা যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করেন, আই থিঙ্ক আপনারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সাপোর্ট করবেন। কিছুই লাগবে না, যা সাবস্ক্রাইবটা করে রাখুন। ওখানে আপনাদেরকে আমরা ফর দ্য টাইমিং কি করবো, একদম ইনঅ্যাক্টিভ চ্যানেল থাকবেন না। দেখবেন একটা ভিডিও অলরেডি পোস্ট হয়েছেও, এই ভিডিওটা পোস্ট হবে 10 লাখ টাকা ক্যাপিটালে কিভাবে প্রত্যেক 3 মাস অন্তর, যে এফডিতে আপনারা 3 মাস অন্তর কিছু টাকা পান, 15,000 আর 16,000 করে, এখানে 30,000 টাকা কি করে পাবেন, কোথায় কিভাবে বিনিয়োগ করবেন, এসডব্লিউপি ছাড়া আমরা কথা বলেছি, ঠিক আছে। তো এরকম আমাদের টপিকস নিয়ে আমাদের কিছু হবে ডিসকাশন। তো কোনো কিছু হয়ে গেলে এখানে আপনি আমাকে পেয়ে যাবেন। অ্যান্ড নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেটা তো ফ্রি অফ কস্টে জয়েন করবেন। কেন? বিকজ টেলিগ্রামে যখনই জয়েন করবেন ফার্স্টেই আসবে আমার নতুন চ্যানেলের লিঙ্ক, একবারে সব পেয়ে যাবেন। নেক্সট আমার হোয়াটসঅ্যাপের কমিউনিটি, একটা হোয়াটসঅ্যাপে যারা জয়েন করতে চান, হোয়াটসঅ্যাপের কমিউনিটির লিঙ্ক, ওরাও জয়েন করে নেবেন। টেলিগ্রাম না থাকলে এক্ষুনি টেলিগ্রামে জয়েন করবেন, জয়েন করলেই সেই লিঙ্কগুলো পাবেন। অ্যান্ড সব কিছু থাকবে। ফেসবুক সামনে আসছে, ইনস্টাগ্রাম, এগুলো সব আমরা আস্তে আস্তে খুব ভালোভাবে এক্সপ্যান্ড করছি, রাইট। তো ব্যাকআপ চ্যানেল হিসেবে আমি বানিয়ে রাখছি। সাবস্ক্রাইব করা মাস্ট যারা আমার ভিডিও কোনোদিন মিস করতে চান না, আর যদি মনে করেন আমার ভিডিও ভালো হয়, কন্টেন্ট ভালো হয়। শুরু করব রিসেশনের টপিকের উপর। তার আগে বলে দিই, আমরা কারেন্টলি এখন অল ইন্ডিয়া বেসিসে, আপনাদের আশীর্বাদে অল ইন্ডিয়া বেসিসে ফিনান্সিয়াল যে ওয়েলথ ক্রিয়েশনের জিনিসটা আছে, সেটাতে আমরা নাম্বার 1-এ চলছি। কলকাতা থেকে আমি একা সিলেক্টেড হয়েছি প্যানেল ডিসকাশনের জন্য। গুরগাঁও থেকে একজন ছিল, মুম্বাই থেকে ছিল, ভোপাল বা মধ্যপ্রদেশ থেকে, ভোপাল থেকে একজন ছিল। তো কলকাতা থেকে আমি একমাত্র ছিলাম, অ্যান্ড অল ওভার ইন্ডিয়াতে নাম্বার 1 বলতে পারেন এখন আমি চলছি বা আমাদের টিম চলছে। তো যেমনি কথা বলি, তেমনি আমরা ফান্ড সিলেকশনও করি, তেমনি আমরা কোনোদিন কোনো অ্যাসিওর কিছু প্রমিস করি না, অ্যান্ড সেরকমভাবেই করি। এনএফও বা নতুন কিছু আমাদের যেটায় ফায়দা বেশি, সেগুলো আমরা কোনো দিন কিছু দিই না। তো আমরা সেইভাবে দিই যেখানে রিটার্নটা আসে আপনাদের, অ্যান্ড তার জন্যই আমরা নাম্বার 1। যে ফটোটা তুলেছি সেটা আসতে এখনো দেরি আছে, সেই ফটোটাও দেখাবো, টেলিগ্রামে আপডেট করবো, বাট এগুলো হচ্ছে আমাদের প্রাইজেস, ঠিক আছে।
আরও আস্তে আস্তে ভিডিও বাগের এখানে পোস্ট করা যায় না, এগুলো আসতে থাকবে, রাইট? তো আজকে আমাদের টপিক কি হচ্ছে, সরি আমরা একটু এক্সটেন্ড করে দিলাম, বাট এটা ইম্পর্টেন্ট ছিল আপনাদের বলার জন্য। রিসেশন আসছে, রিসেশন কি আসছে 27 সালে বারবার, 26 সালের এন্ডে 27 সালে আসতে পারে বারবার, আমি বলে গেছি সেই 2023 সাল থেকে। সতর্ক হওয়ার টাইম কি আস্তে আস্তে আসছে। কিভাবে বুঝবেন আপনারা, অ্যানালাইজ করে কিভাবে বুঝবেন, একটা দুটো প্যারামিটার আমি শিখিয়ে দিচ্ছি যে বাজার পড়বে। আর আমেরিকা কি আনছে ক্র্যাশ, জেনে বুঝে কি আমেরিকা আনছে, এটার অ্যান্সার আমি আজকে দেব। মেন চ্যানেলে যেমনি ভিডিও আসছে, এবার একটু নিউজ রিলেটেড, বাজার রিলেটেড ভিডিও আসবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যারা যারা নিউজ রিলেটেড, বাজার রিলেটেড এরকম চ্যানেলের প্যারামিটার্স দেখতে পছন্দ করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিকজ এই যে সচেতন হন, আবার শুধু ইন্ডিয়ান মার্কেট কখন কি পড়তে পারে সেইটার উপর অ্যানালিসিসটা কিভাবে করবেন, এই ভিডিওটা দেওয়া আছে 10 days আগো, 26,000 ভিউ, এটাতে পুরোপুরি দেওয়া আছে। এটারই পার্ট 2 আজকে আমি বানাচ্ছি। তো স্ট্রেট আপে আমি জাম্প করছি ভিডিওটাতে। দেখুন, ডেটা ড্রিভেন ভিডিও আমার হয়, সবাই জানেন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি যদি দেখি, ফার্স্ট অফ অল ফিসকাল ইউএস এর, দেখুন আমি এখন ওয়ার্ল্ডের রিসেশনের কথা বলছি। যখন মার্কেট 10-15 বছরে একটা, 10 বছরে একটা 20, 30, 40, 50% করে ক্র্যাশ হয়, ইভেন 70% ক্র্যাশ হয়, সেইটার কথা বলছি। 10-15% বছরে কখন কি ডাউন হবে সেটা আমি আগের ভিডিওতে পার্ট 1-এ বলা আছে। পার্ট 2টা হচ্ছে গ্লোবাল মার্কেট ক্রাইসিস কিভাবে বুঝবেন। ইউএস হচ্ছে লিডার, পৃথিবীতে এখনো অব্দি লিডার। ফিসকাল ইউএস এর ফিসকাল ডেফিসিট, ঠিক আছে, ভার্সেস ইউএস এর আনএমপ্লয়মেন্ট রেট, মানে কারা কারা কতজন চাকরি পায়নি, বেকারত্ব, ঠিক আছে? এইটা আমাদের পুরোপুরি বোঝায়, রাইট? তো এইটা বুঝে আমরা কি বুঝবো, এটা থেকে আমরা বুঝবো, দেখুন বেকারত্ব বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের বলতে পারেন এই লাল লাইনটা, সরি লাল লাইনটা। যখনই দেখবেন 1900, ধরুন এই রিসেন্ট 2000 সালের কাছাকাছি আমি বলছি, তো 1990, 2000 এই সময়টা যখন দেখবেন বেকারত্ব যখন লাল লাইনটা তখন বেড়েছে, হুট করে আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গেছে, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গেছে 9%-এর কাছাকাছি, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গেছে, উইচ ইজ ব্যাড। তো যখনই বেকারত্ব বেড়েছে তখন কি করতে হবে, তখন কিছুই করতে হবে না, তখন ইন্ডাস্ট্রি বাড়ানোর জন্য বা লোকে যাতে ব্যবসা করে, আরো কনজামশন সবকিছু বাড়ে, কিছুই করতে হবে না, লোন নিতে হবে, ধার নিতে হবে। তো ইউএস এখানে কি করে, বন্ড ইস্যু করে, দেখুন ধার বেড়েছে, ফিসকাল ডেফিসিট বা ধার দেখুন বেড়েছে, ঠিক আছে? মানে ধার বেড়েছে, মোট কথা আপনি ফিসকাল ডেফিসিট অত কিছু বুঝতে হবে না, আপনি ধার বেড়েছে, ধারটা নেওয়া হয়, ধার নিয়েছে, কিভাবে নিয়েছে? তো ইউএস বা যে কোনো কান্ট্রি কি করে, বন্ড ইস্যু করে, ইউএস এর বন্ড ইস্যু হয়, ইউএস বললো আমি অ্যাপ্রক্সিমেটলি 5 টাকায় বা 5% হিসেবে আমার এত সেফ কান্ট্রি, তুমি আমাকে লোন দাও, তার বিনিময়ে আমি 5% তোমাকে বছরে আমি পার অ্যানাম ইন্টারেস্ট দেবো, রাইট? অন্য কান্ট্রি লোন দিচ্ছে, এটাকেই বলে বন্ড। বন্ডে অন্য কান্ট্রি পয়সা দেবে, ইউএস তার বিনিময়ে 5% করে দেবে, তো সেফ একদম। বিকজ ইউএস এর রেটিং খুব ভালো, ইউএস এর রেটিং হচ্ছে AAA, মানে খুবই সেফ, সব থেকে বড় ইকোনমি, লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড কারেন্টলি। তো 5% এরকম ধরুন দিল, এবারে এইটা যে দিল, এইখান থেকে বন্ডে টাকা আসলো, অন্য কান্ট্রি ইনভেস্ট করলো এই 5% নেওয়ার জন্য, ইউএসকে বন্ডে টাকা দিল, এই বন্ডের টাকাটা কি করবে, বন্ডের টাকাটা নতুন ব্যবসা করার জন্য লোন দেবে বা আরো ইনভেস্ট করবে, ইউএস ইনভেস্ট করবে, নিজের কোম্পানি বাড়াবে নিজের কান্ট্রিতে, ঠিক আছে, তো নিজের দেশে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ইউএসএ কি হবে, আবার ব্যবসা বাণিজ্য আবার সব বাড়বে, সবাই আবার আনএমপ্লয়েড থেকে এমপ্লয়েড হবে, আবার ব্যবসা বাণিজ্য বাড়বে, লোকে রিক্রুট করবে, আবার এই ধারটা কি হলো, এরা স্টিমুলাস দিয়ে দিল, অ্যান্ড সেটার জন্য আবার ঠিকঠাক হতে শুরু করলো, যেটা আমাদের এখানে চারটা বোঝাচ্ছে। ধার নিল, অ্যান্ড তারপরে দেখুন আস্তে আস্তে লোকে আবার চাকরি পেলো, আস্তে আস্তে আনএমপ্লয়মেন্ট রেট পুরো পড়ে গেল, তারপরে দেখুন আবার পড়েছে, এই যে ধারটা নিল, ধারটা দেখুন ডেট কমে গেছে, একদম কমে জিরোর কাছে, একদম নেগলিজিবল একদম হয়ে গেছে। কেন হয়ে গেছে? বিকজ ধারটা কেন কমবে না, ব্যবসা বাড়ছে, আনএমপ্লয়মেন্ট রেট কমছে, মানে মানুষের ইনকাম বাড়ছে, তো ইনকাম বাড়ছে মানে ইউএস এর তো ব্যবসা বাড়ছে, ইউএস এর ব্যবসা বাড়া মানে ওখান থেকে ধার চুকিয়ে দেবে, তো ধার চুকিয়ে দিচ্ছে ইন্টারেস্ট সমেত, তো ধার আর নেই,
তো এরম ভাবে হতো, আনএমপ্লয়মেন্ট বাড়তো, বন্ডে ইস্যু করে ধার নিত ওখান থেকে, আর ওখান থেকে কি করতো, ওখান থেকে আবার ব্যবসা বাণিজ্য ঠিক হলো, ওখান থেকে ধার চুকিয়ে দিত। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। কারেন্টলি এবার আপনি যদি দেখেন, এটা সবসময় দেখুন কো রিলেটেড হতো, যখনই যা হতো কো রিলেটেড দেখুন পুরোপুরি আগে। বাট কারেন্টলি 2015 পর থেকে এখন দেখবেন, ডেটাটা 18-19 সাল অব্দি আছে, এখন আরো বাজে অবস্থা। কারেন্টলি দেখবেন আনএমপ্লয়মেন্ট রেট একদম পিকে আছে, 13-র কাছাকাছি, কিন্তু ডেটও দেখুন কতটা বেড়ে গেছে, ডেট বেড়ে গেছে, বাট এতটা কমেওনি, ইভেন এতটা কমেওনি। তারপরে যে ধারটা চুকাতে হবে না, ধারটা চুকায়ও নি। এটা যখন কন্টিনিউশন চার্ট দেখবেন, আমি সেটার কথা বলছি, এটা তো এই অবধি 15-16 অব্দি হয়ে আটকে গেছে, তো এইটা দেখবেন। তারপরে আনএমপ্লয়মেন্ট রেটটা 2020 পরে, কোভিডের পরে আবার সব ঠিকঠাক যখন হয়ে গেছে, তখন এইটা ডাউন হয়ে গেছে, বাট এই ধারটা স্টিল এখানেই আছে। এটাই মেন, যে ধারটা এখনো স্টিল এখানেই আছে। এটা কেন? এটা একটা নেগেটিভ সিগন্যাল, ঠিক আছে? এটা কেন? এটা হয়তো বলতে পারি, এটা এরকমই যে ইউএস ভাবছে, এখন ধরুন ডেটের ইল্ড হচ্ছে 2.5% ইন্টারেস্ট ইউএসকে দিতে হচ্ছে, তুমি আমাদের এখানে ধার দিয়ে যাও বা বন্ডে ইনভেস্ট করো, আমি তো 2.5% করে দিয়ে দেবো। ইউএস ভাবছে 2-2.5% করে দিতে কি আছে, 2-2.5%-এর বিনিময়ে যদি এত টাকা পাচ্ছি, ভালো, ধার নিয়ে যাই। এখানেই হচ্ছে প্রবলেম, কো রিলেটেড জিনিসটা থাকছে না। এটা হচ্ছে নাম্বার 1। অনেকের ভিডিওটা মাথার উপর দিয়ে হয়, বাট ম্যাক্রো ইকোনমি দেখেন, শেয়ার মার্কেট অতটা ইজি না, আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে, এন্ড এই জিনিসগুলো বোঝানোর লোকও চাই। তো এই জিনিসগুলো বোঝানোর লোক বেঙ্গলি কমিউনিটিতে বলতে পারেন আমি, অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন এরকম যদি ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, ডেটা ড্রিভেন পছন্দ হয়। সেকেন্ডলি, নতুন চ্যানেলের লিঙ্কটা, যদি আমার এই চ্যানেলে কোনোদিন কিছু হয়ে যায়, ঠাকুর চাইবেন যাতে না হয়, কিন্তু ওই চ্যানেলটিতে, তাহলে আমার সবসময় পেয়ে যাবেন। নিচে জাস্ট সাবস্ক্রাইব করে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। ওখানেও ভিডিও আসবে মাঝে মাঝে, আরও ভালো ভিডিও আসতে চলেছে। তো ওইখানে আপনাদের আমি ইন্টারভিউ নেবো, পডকাস্ট টাইপের আমি করার চেষ্টা করবো, এক এক করে ডেকে, ঠিক আছে? নেক্সট ইজ একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউএসএর 10 বছরের ট্রেজারি ইল্ড, ঠিক আছে? তার সাথে আমি বলতে পারি পাবলিক ডেট, সেম ডেট। কারেন্টলি এখন যদি বলি, কারেন্ট ডেটের এখন 22, 23, 24 সাল অব্দি আছে এখানে, ভেরি গুড। কারেন্ট এখন এই পয়েন্টে চলছে, ধার, ইউএস যে ধার নিচ্ছে ডেট, সেটা হচ্ছে 120 চলছে। 120 মানে ইউএস কোনো জিনিস 100 টাকার প্রডিউস করছে, 100 টাকার কোনো জিনিস প্রডিউস করছে বা বানাচ্ছে, সেইটা বানানোর জন্য উল্টে 120 টাকা ধার নিতে হচ্ছে। আমি কি বললাম আরেকবার ভালো করে বুঝুন, 100 টাকা আপনি কোনো কোম্পানি করেছেন, 100 টাকা কিছু প্রডিউস করছেন, তা সেটা বানাতে 120 টাকা লাগছে, সেটা কি ভালো কি খারাপ? দি অ্যানসার ইজ নো, 20 টাকা লস, 20 টাকা লস, রাইট? তো এই জিনিসটার জন্য এবার দেখুন, এখানে যে বন্ডের ইল্ড আছে, মানে ইউএসকে কত পার্সেন্ট ইন্টারেস্ট উল্টে দিতে হচ্ছে, অন্যরা টাকা দিচ্ছে, ইউএসকে কত পার্সেন্ট দিতে হচ্ছে, বন্ডের ইল্ড আছে। ইল্ডটা দেখুন এখন কিছুদিন আগে 20, 21, 22 সালের কাছে অলমোস্ট নেগলিজিবল 0%-এর কাছে ছিল। তখন ওই জন্য ভাবছো 1, 2, 0%, এটা কি ইন্টারেস্টের পয়সা আসতে থাকুক, আমরা বন্ডে নিতে থাকি টাকা, মানে ধার নিতে থাকি, আমরা ইন্টারেস্ট অল্প দিয়ে দেবো। বাট এখন সেটা সাস্টেনেবিলিটি হচ্ছে না, বিকজ এই গ্যাপটা বেড়ে গেছে না, গ্যাপটা বেড়ে গেছে। কেন গ্যাপটা বেড়েছে? মাঝখানে একটা যে ক্রেডিট, যে রেটিং দেওয়ার একটা ইনস্টিটিউশন আছে, মুডিজ, আপনারা অনেকে জানবেন মুডিজ। এখানে যে মুডিজের ইউএস রেটিং দেখি, মুডিজের ইউএস রেটিং AAA থেকে AA1, মানে ডাউনগ্রেড করেছে, মানে রিস্কিয়ার হয়ে গেছে। তো কান্ট্রিদের পক্ষে যারা যারা ইনভেস্ট করবে বন্ডে, রিস্কিয়ার হয়ে গেছে, একটু বেশি রিস্কি হয়ে গেছে। আমি এখানে কি বললাম, AAA ছিল, AAA থেকে ডাউনগ্রেড করে AA1 হয়ে গেছে, মানে এটা একটু রিস্কি হয়ে গেছে। এই এতটা ডিফারেন্সের জন্য, এই ডিফারেন্সটা হওয়ার জন্য কি বাজে হয়েছে? বাজে হয়েছে হচ্ছে কেউ আর ইনভেস্ট করতে চাইছে না ওই 0.5, 1%, 2% অব্দি পাওয়ার জন্য। সবাই বলছে তুমি তো রিস্কি হয়ে গেছো, আমি আর ইনভেস্ট করবো না। বাট এই ইনভেস্টমেন্ট আরও ধার নেওয়ার জন্য বা বন্ডে ইনভেস্ট করার জন্য ইউএস কি করেছে, ইন্টারেস্ট বলছে আমি 2% দিচ্ছিলাম, 4.5-5% দেবো নাও। তো 4 থেকে 5% যদি ইন্টারেস্ট দিচ্ছে, ডবল ইন্টারেস্টেড দিচ্ছে, তো অনেকে তখন আবার ইন্টারেস্টেড হচ্ছে। এর জন্য দেখবেন হুট করে ইন্টারেস্ট রেটটা হুট করে চাক করে বেড়ে গেছে, এই ডাউনগ্রেডটা হওয়ার পর বেড়ে গেছে। এখন 5%-এর কাছাকাছি, 4.5-5% অ্যাপ্রক্সিমেটলি চলছে, ঠিক আছে? যবেই আপনি ভিডিও দেখছেন এটাই চলছে এখন কারেন্টলি। তো এইটা হওয়ার ফলে কি হয়েছে, ইউএসকে আগেরগুলোর ধার তো চোকাতেই হচ্ছে অল্প স্বল্প, এখনের যেগুলো আছে না, অলরেডি তো ডেট বেড়ে যাচ্ছে, এখনেরগুলো এত টাকা হুট করে অ্যাট্রাকটিভ
ভ্যালুয়েশন বা ইনভেস্ট করার জন্য অ্যাট্রাকশন মানে পাওয়ার জন্য এই যে ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিয়েছে, এটার উপরে তো ধারটা দিতে হচ্ছে। ধারটা কত হচ্ছে? ইন্টারেস্ট এভরি ইয়ার দিতে হচ্ছে, উল্টো রেট বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে। এই যে পুরো আগে দেখুন গ্যাপ অত ছিল না, এই যে গ্যাপটা যে ক্রিয়েট হলো, দেখুন সব থেকে বড় গ্যাপ, এটা চার্ট আছে 1966 থেকে চার্ট আছে, 1966 মানে অলমোস্ট 60-70 বছরের চার্ট আছে, সব থেকে বড় গ্যাপ। এটা একটা বাবেলের মতো ক্রিয়েট হয়ে গেছে। আর আমরা জানি ইউএসএ যদি কোনো বাবেল বার্স্ট হয় তাহলে সেটা সারা পৃথিবীতে আফেক্ট পড়বেই পড়বে। হ্যাঁ, আগে হয়তো ইউএসএ 50% মার্কেট পড়লে আমাদের 70% পড়তো, বাট এখন ইউএসএ 50% মার্কেট পড়লে আমাদের 40% পড়বে। পড়বে তো সহি, 4% আপনারা বেরিয়ে যান, 40% তো দূরের কথা, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে এইটা মোটেও একটা ভালো সাইন নয়। এইটার জন্য কি হতে পারে, এইটাই যাতে ঠিকঠাক ডেটটাকে আনতে পারে নিচে, একমাত্র ওয়ে আছে। একমাত্র ওয়ে কি জানেন তো? মার্কেটটাকে রিসেশনে নিজে থেকে নিয়ে যাওয়া। মার্কেটটাকে রিসেশনে ডোনাল্ড ট্রাম্প যদি নিজে থেকে নিয়ে যায়, ট্রাম্প এটার কথা অনেকে বলেওছে, ট্রাম্প চাইছে মার্কেটটা যদি রিসেশনে নিজে থেকে 1-2 বছরের মধ্যে নিয়ে যাওয়া হয়, তাহলে ফেড যে এখন ওখানে যে ফেড আছে, এখানে আরবিআই আছে, ওখানে ফেড আছে, ইউএস ফেড, ওখানে রেট কাট করছে না, তো এখানে রেট কাট করতে বাধ্য হবে। রেট কাট, ইন্টারেস্ট রেট কাট করতে বাধ্য হবে। করতে বাধ্য হলে তখন কম দিতে হবে, অ্যান্ড ধারটা আস্তে 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 এত কিছুই হবে না, বাট আস্তে 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 একটু ডাউন হবে, নাহলে আপ আরো আপ হয়ে যাবে। ইন্টারেস্ট রেট কাট করলে উল্টে ভালো। ঠিক আছে, ক্লিয়ার? এইটুকুনি অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, বাট এইগুলো খুব ইম্পর্টেন্ট। শেয়ার মার্কেট আগেইন অত সোজা না, আপনাকে জানতে হবে, রাইট? আপনাকে জানতে হবে। যদি কেউ এমন থাকেন যে অন্য জায়গাতে আপনি ব্যাংকে ইনভেস্ট করেছেন, গ্রোথে ইনভেস্ট করেছেন, কোনো এজেন্টের মাধ্যমে ইনভেস্ট করেছেন, যেখানে ইনভেস্ট করেছেন, ইনভেস্ট করতেছেন, ফায়দা তাকে দিচ্ছেন, গ্রোথ ইনভেস্ট করে গ্রোকে ফায়দা দিচ্ছেন, ইনভেস্ট করে ব্যাংকে ফায়দা দিচ্ছেন, ইনভেস্ট করে এজেন্টকে ফায়দা দিচ্ছেন, ইনভেস্ট করে কোনো অ্যাডভাইজারকে ফায়দা দিচ্ছেন, বাট আপনার টাকা সে এইসব কোনো ডেটা ড্রিভেন কিছু সে জানেই না, বোঝেই না, কোনোদিন শোনেনি। আরে নলেজ থাকবে তবে তো আপনার টাকাটা সে বাড়াবে। যদি এরকম হয়, অ্যান্ড যদি শিফট করাতে চান যে একটা ঠিকঠাক জায়গা বা একটা অল ইন্ডিয়া নাম্বার 1 কারোর কাছে একটা থাকুক, তো হ্যাঁ, আমাদের একটু ঠাকুরের আশীর্বাদের ডিমান্ডটা একটু বেশি, যেহেতু আমাদের র্যাঙ্কিং ভালো হয়ে গেছে এখন, কিন্তু টাইম লাগলো 2 মাস 3 মাস 4 মাস 6 মাস টাইম লাগুক, বাট তারপরে লাইফ টাইমের একটা ব্যাপার, ভালো গাইডেন্সের আন্ডারে আমি বলবো সেরকমভাবে আমরা পয়সা বানিয়ে হেল্প করবো। এমনি এমনি কথা বলছি না। কারেন্টলি লাইসেন্স আমাদের আছে, মিউচুয়াল ফান্ড, স্টকের, পিএমএ সব কিছুরই লাইসেন্স আছে। যদি আমি মিউচুয়াল ফান্ড একটা দেখিয়ে দিই, অ্যামফির ওয়েবসাইটে কারেন্টলি গিয়ে আপনি এখানে জাস্ট সার্চ করবেন, আমাদের লাইসেন্স নাম্বার 300613, আপনার কাছে চলে আসবে, রাইট? জাস্ট এখানে নিজে থেকে সার্চ করে নেবেন 300613, এখানে গোতে ক্লিক করবেন, রাজ কর্মকার পুরোপুরি চলে আসবে। ঠিক আছে, কিছুই করতে হয় না। এনজে ওয়েলথের ইন্ডিয়ান নাম্বার 1 ব্রোকার, আমরা একটা অ্যাকাউন্ট খুলে দিই, অনলাইন প্রসেস অফলাইন প্রসেস আপনি দেখা করে করলেন, অনলাইনে করলেন, তারপরে বাকি কোথায় কি ইনভেস্টমেন্ট আছে সব দেখলাম, দেখে কি গোল আছে পুরো এক্সেল শিট বানিয়ে সব কিছু করলাম। জুলাই মাস থেকে আমরা কি করছি, জুলাই মাস থেকে অনেক আমরা এক্সপ্যান্ড করার চেষ্টা করছি, অনেক কিছু, অনেক এমপ্লয়ি হায়ার করেছি। জুলাই থেকে ইনভেস্টার্সদের যা যা দেবো, উইকলি প্রাইভেট গুগল মিটে ভিডিওস, কোনো মাঝে মাঝে একটা দুটো ফ্রিতে স্টকস, কারণ মার্কেট ডাউন হলে আমরা এখন একটু কিছু রেডারে রাখছি, সেটা স্টকস, ঠিক আছে, গিফট হিসাবে কিছু দিলাম। তারপরে আপনার মানুষকে বলি না, বাট সবসময় মনিটরিং এর আন্ডারে থাকে, ঠিক আছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, নাহলে তো মার্কেট থেকে আপনারা বেরিয়ে যাবেন। তো এইগুলো আছে। তো এখান থেকে আমরা কি ভার্ডিক্ট দিতে পারি, এখান থেকে আমরা ভার্ডিক্ট দিতে পারি এই দুটো দেখে যে ইউএসএতে ট্রাম্প ডেট বা ধারটাকে কমানো, রিডিউস করার জন্য নিজে থেকেই রিসেশন চাইছে। অ্যান্ড যদি নিজে থেকেই রিসেশন যদি চায়, তাহলে সারা পৃথিবী একটা গ্লোবাল একটা রিসেশন ক্রিয়েট হয়ে যাবে, যেটাতে ইন্ডিয়ান মার্কেট এফেক্ট হতে পারে। এটা কি কারেন্টলি হবে? দি অ্যান্সার ইজ নো। আমার মতে কারেন্টলি না। কারেন্টলি রিসেশন আসার আগে আমি কি তাহলে ইনভেস্ট করা বন্ধ করে দেবো বা তুলে নেবো? না, এখন বন্ধ করে দিলে প্রফিট আসবে না, ইন্ডিয়ান মার্কেট আলাদা। কিন্তু যদি ঠিকঠাক ফান্ড থাকে, আমার মতে নিফটি তার আগে রিসেশন বা কিছু আসার আগে নিফটি 30,000 ছবে, তার আগে কোনো দিন আমার মতে অলরেডি ডাউন বা অলরেডি সোল্ড আউট হয়ে পড়ে আছে, এখন থেকে আর ডাউন যাওয়ার পসিবল আমার মতে নয়। ঠিক আছে, ওটা 27 সাল 26 সালের এন্ড 27 সালে আমরা অ্যানালাইজ করবো, যারা ক্লায়েন্টস আছে তাদের সাথে আমরা সবসময় জুলাই থেকে আমরা আপডেট রাখবো গুগল মিটে। কিন্তু আপনাদেরও বলবো জাস্ট দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু এটা আমাদের টার্গেট, এইটার আগে আমাদের মনে হয় না কোনো রিসেশন আসবে, বাট আগে থেকে 1 বছর 1.5 বছর আগে থেকে যদি সতর্ক হয়ে থাকি, এতে কোনো হার্ম নেই, না হলে খুব ভালো,
হলে আমাদের কোনো অসুবিধা নেই। 50% যদি ডেটে আমি ট্রান্সফার করে রাখি তখন গিয়ে, তাহলে আমার আরও ভালো, পুরোটা আমি ইনভেস্ট করে দেবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের গোল, রাইট? এটাই গোল। এরকমই যদি ডেটা ড্রিভেন পার্ট 3 চাই, পার্ট 3টা কিছুর উপর, এটারই কন্টিনিউশন। ইউএসএতে যদি রিসেশন আসে বা কিছু, তাহলে ইন্ডিয়ান মার্কেটে কোন কোন মিউচুয়াল ফান্ড, কোন কোন সেক্টর, কোন কোন স্টকস, কোন কোন সেগমেন্টের স্টকস সব থেকে বেশি পড়তে পারে, আর কোনো কিছু হেল্প হতে পারে কিনা ইউএসএ রিসেশন আসলে, সব থেকে কি পড়তে পারে নিচে একটা কমেন্ট করবেন যে কোন সেক্টর সব থেকে ইউএসএ রিসেশন আসলে সব থেকে পড়তে পারে। আমি সবার নলেজ চেক করবো, শুধু ভিডিও দেখলে হবে না, আপনার নলেজ বাড়াতে হবে। অ্যান্ড যদি পুরোপুরি একটা ভিডিও চাই পার্ট 3 এরকমই ডেটা ড্রিভেন, তাহলে নিচে একটা কমেন্ট করে দেবেন যে আমার পার্ট 3 চাই, এটার উপর পার্ট 3 ইজ রিকোয়ার্ড। অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বিকজ আপনি অন্যদের কাছে শেয়ার করলে তবেই তো সবার একটা ফ্রেন্ড সার্কেল নলেজ হবে, আপনি ডিসকাস করতে পারবেন। এরকম কমেন্ট করবেন, আমরা কমেন্ট প্রত্যেক দিন নিয়ে থাকি। আচ্ছা, সানি পল, এটা আমাদের হয়তো, হ্যাঁ, ক্লায়েন্ট। আই ইনভেস্টেড ইন মিউচুয়াল ফান্ড আন্ডার ইউর গাইডেন্স। তোমার আন্ডারে আমি মিউচুয়াল ফান্ডে গাইডেন্স ইনভেস্ট করেছি 3 মাসে, জাস্ট 7.1% রিটার্ন। ভালো ইনভেস্টমেন্ট থাকলে আমরা একটু অ্যাগ্রেসিভেই চলি, তো অ্যাগ্রেসিভের মতো রিটার্ন আসবে। মার্কেট যদি ঠিকঠাকও থাকে, খুব ভালো না, অল টাইম হাই পেরিয়ে গেছে সব না, 3 মাসে 7.5 কেন, 7 কেন, 11%, 6%, 10%, অনেক পোর্টফোলিও আছে অ্যাগ্রেসিভে এরকম এসছে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। এই 7.1% এটা তো এক্স্যাক্টলি কোনো পিপিএফ বাগেরায়, এনপিএস, পিপিএফ এসবে হয় 1 বছরে হয়, বার্ষিক, অ্যান্ড এটার উপর কম্পাউন্ড হবে আবার। তো যদি পোর্টফোলিওটা 10 বছর ঠিকঠাক থাকে, আমার সবসময় টার্গেট অ্যাগ্রেসিভ রাখলে 18% যেন 10 বছর মিনিমাম থাকে, যদি না থাকে আমি আমার পয়সা থেকে দিতে রাজি। দ্যাটস ইট। নাম্বার 2, এটা আমি অ্যাপ্রিসিয়েশন হিসেবে নিলাম, থ্যাংক ইউ। हेलो राजदा, निफ्टी 50 हैंसैंग जैसा कोई हो सकता है कभी? 5 years माइनस, 5 বছরে -6% রিটার্ন, নিফটি 50 হ্যাংসেং। নিফটি 50 ভারতে থেকে হ্যাংসেং ইন্ডেক্স, ওখানে কেন, অন্য দেশে বিদেশের ইন্ডেক্সে কেন ইনভেস্ট করছেন? ওয়াই? যদি ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়া ইনভেস্ট করতে না চান, বিদেশে গিয়ে করুন, দরকার নেই। ইন্ডিয়া এত ডেভেলপিং, ইন্ডিয়া গ্রোথ স্টোরি 2047 অব্দি এত আছে, ইন্ডিয়াতে ইনভেস্ট করুন, সব থেকে বেশি রিটার্ন পাবেন। 5 বছর -6%, ফিউচারে হতে পারে যদি ফান্ড সিলেকশন পাকামি করে ভুলভাল করেন, -6 কেন, 5 বছরে অনেকের ফান্ড দেখবেন হয়ে গেছে 100%, আপনার ফান্ড হয়ে গেছে এরকম -6, -10%, কিছুই দেয়নি। প্রতি মাসে 10,000 টাকা এসআইপি করলে কত বছরে 1 কোটি টাকা হবে, প্লিজ জানাবেন। এই রকমের উপর ভিডিও বানালেও আমার হয়তো, মানে মেন টপিকের উপর যদি ভিডিও থাকে হয়তো রিমুভ করে দেবে বা কিছু, তো একটুখানি প্লিজ অন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। বারবার বলছি, বিকজ আমি জানি আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তো পরে যাতে বলবেন না যে রাজদা কোথায় গেল, পাচ্ছি না। এখন চান্স আছে, এখন করে নিন। তো যদি কেউ অ্যাপ্রক্সিমেটলি 10,000 টাকা ইনভেস্ট করে, কত বছরে 1 কোটি টাকা হবে? ডিপেন্ডিং আপন ইয়ার ফান্ড সিলেকশন কত বছরে হয়। যদি 10,000 টাকা করে, ধরুন 10 বছরে কারোর চাই, কত বছরে হবে? 15 বছরে আমি যদি দেখি 15% কে রিটার্ন পেলো, তাহলে 67-68 লাখ অব্দি হচ্ছে। তাহলে যদি 15% পান, তাহলে আপনাকে মোটামুটি অ্যাপ্রক্স 17 বছরের কাছাকাছি আপনার লাগবে, 17-18 বছরের মধ্যে। 10,000 টাকাটা বাড়ালেন না, কোনো লামসাম করলেন না তখন। বাট এটাই যদি কোনো অ্যাগ্রেসিভে 18% পান, 15-18 ডিফারেন্স, এটা যদি ঠিকঠাক ফান্ড সিলেকশন থাকে 18% পান, তাহলে এটা হয়তো আপনার 15 বছরের মধ্যেও হয়ে যেতে পারে। 15 বছর থেকে 15.5-16 বছর হয়ে যাবে। বাট এটাই যদি আপনার এই হ্যাংস্যাং, নিফটি 50, কোনো একটা প্যাসিভ ফান্ড, ইন্ডেক্স ফান্ড, লার্জ ক্যাপ, এই সেই যদি করলেন, 12% রিটার্ন পেলেন, তাহলে 15 বছর দূরে 20 বছরে হয়তো হবে। 20 বছরেও হচ্ছে না, 20-21 বছরে পুরোপুরি হবে। ইনফ্লেশনটা পরের ব্যাপার। নেক্সট, উজ্জ্বল ধাবান, আগেন আমাদের একটা ক্লায়েন্ট, আই গেস 2500 and 3,000 টাকা এসআইপি, স্টেপ আপ এভরি ইয়ার 10% ইনক্রিজ, আর লামসাম পার ইয়ার 15,000 টাকা 10% করে ইনক্রিজ করলে তো 10 বছরে 50 লাখ হবে কি রাজদা? বিগ ফ্যান, লাভ ইউ টু এভরিবডি, যারা যারা আমার সাপোর্টার, যারা যারা আমাকে ভালোবাসেন। অ্যান্ড এই যে স্টেপটা আছে, এটা মনে হয় আমি একটা 15,000, 20,000 টাকা যাদের মাসের ইনকাম, তাদের জন্য আমি বানিয়েছিলাম। তো ওই ভিডিওটা পুরোপুরি দেখবেন। কিছুদিন আগেও 25,000 টাকা যাদের ইনকাম, কীভাবে কি আপনারা 1 year অবধি 10-12 বছরে পৌঁছাবেন করেছি, সেই ভিডিও থেকে পুরোপুরি পেয়ে যাবেন। ওটা একটা ডিটেল ভিডিও টপিক, তো এটা এখানে একটা বলা একটু মুশকিল, ঠিক আছে? বাট ট্র্যাক করে ঠিকঠাক জায়গা করে ঠিকঠাক একদম পেছনে পড়ে লেগে থেকে করে হয়ে যাবে। ব্ল্যাক রক কেমন? নতুন মিউচুয়াল ফান্ডে জিওর সাথে ব্ল্যাক রকের আসছে, যেটা অনেকে কোয়েশ্চেন করছে ব্ল্যাক রক কেমন। ব্ল্যাক রক আগেও ইন্ডিয়াতে এসছে, ডিএসপির সাথে ছিল, তারপরে ছেড়ে চলে গেছে, ইন্ডিয়া ছেড়ে চলে গেছিল।
ডিএসপির সাথে ব্ল্যাক রক আগেও ছিল, এখন আবার জিওর সাথে আসছে। মাঝখানে ইন্ডিয়া ছেড়ে ব্ল্যাক রক, ডিএসপি ব্ল্যাক রক ছিল, ব্ল্যাক রক ছেড়ে চলে গেছে মাঝখানে। তো এগুলো জানতে হবে আপনাকে। আলাদিন সফটওয়্যার নিয়ে এত হাইপ কিছুই নেই, ডিএসপির কাছেও আছে, কিছুই এমন না। তখনও কি হ্যাভক কিছু ডিএসপির সাথে রিটার্ন দিয়েছি? দি অ্যান্সার ইজ নো। জিও কাস্টমার নেবে, কাস্টমার আছে, জিওর কাস্টমার বেস আছে, ব্ল্যাক রক ইনভেস্টমেন্টের যে দায়িত্বটা নেবে, দ্যাটস ইট, আর কিছুই না। নর্মাল একটা নতুন এএমসি এই বছরের শেষে বা পরের বছরের শুরুতে দুটো ফান্ড ইনভেস্ট করেছে, তাও একটা লিকুইড ফান্ড, একটা মানি মার্কেট ফান্ড, যেটা ডেট ক্যাটাগরিতে পড়ে, যেটা ওই 5 থেকে 7% বার্ষিক রিটার্ন ফিক্সড মতো দেবে, এটাই এফডির মতো। স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ ওরা এখন নেবে না, বিকজ এখন মার্কেট ওভার ভ্যালুড হয়ে গেছে, ফান্ড ম্যানেজার এখন নতুনভাবে স্টক কিনতে পারবে না, ঠিক আছে, করবেই না এখন। রিসেশন যতক্ষণ বা একটা ডাউন যতক্ষণ না আসছে, করবেই না। অনেকের ডাউট আছে এখন কি রিসেশনের জন্য ওয়েট করবো বা কিনবো? দি অ্যান্সার ইজ ইয়েস, কিনুন। কেন? নিফটি নাহলেই যদি বাই চান্স নিফটি 40,000 চলে যায়, 35,000, উই ডোন্ট নো, 30, 35, 40 যদি পড়ে যায়, 40,000 চলে যাওয়ার এখান থেকে প্রায় ডবল, আপনি ডবল টাকাটা ছেড়ে দিচ্ছেন। এখন 10 লাখ টাকাটা 20 লাখ হয়ে যাক, তারপরে রিসেশন আসুক, তখন ডেটা শিফট করবেন না করবেন পরের ব্যাপার, বাট ওই গেমসটা কেন ছাড়বো? এই যে নিফটি যে আমাদের যে রিটার্নগুলো আসে মিউচুয়াল ফান্ডে 15, 16, 18, এই যে এত যে রিটার্ন এগুলো এসছে ঠিকঠাক ফান্ডে, এগুলো রিসেশন মার্কেট 40%, 70% ডাউন ফান্ড হয়ে এসছে কিন্তু ফিউচারে, মানে পাস্টে। আর যদি ফিউচারে হয় এরকমই আসবে, ডাউন না হলে তো 70, 80, 100% আসবে বছরে। আমার গ্রোথের ডিম্যাট অ্যাকাউন্ট খোলা আছে, একটা নমিনি দেওয়া আছে, আর একটা নমিনি অ্যাড করতে চাই কিন্তু হচ্ছে না, কিভাবে করবো প্লিজ জানো, আর খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এটা তো আমার কোনো কাজ না, এটা গ্রোকেই বলতে হবে, এটা আমি কি করে বলবো কিভাবে হবে না হবে, এটা গ্রোতে আপনাকে কন্ট্যাক্ট করে করতে হবে। গ্রোয়ের অফলাইনে কোনো অফিস নেই, অনলাইনে কিছুভাবে করতে হবে, রাইট? এটাই। আচ্ছা, অনেকের একটা কোয়েশ্চেন ছিল আর একটা জিনিস, যে নমিনি আমার অলরেডি অ্যাড করা আছে কিছুদিন আগে, 1 বছর আগে, বাট আমাকে কি নতুনভাবে আমরা করতে হবে? দি অ্যান্সার ইজ নমিনি আপডেশন করতে হবে, আপডেট করতে হবে। কি কি? আগে শুধু নমিনির নাম, ডেট অফ বার্থ চাইতো, এখন তার আধার বা প্যান কোড চাইবে, মেল চাইবে, ফোন নাম্বার চাইবে, অল্টারনেট আপনার যে আলাদা অ্যাকাউন্ট আছে সেইগুলোর সাথে আলাদা যেন হয়। এই ফর্মটা ডিজিটাল সিগনেচার করে বা আপনার ফিজিক্যালি আপনি জমা দিয়ে সেটা করতে পারেন। এগুলো আপডেট আমাদের কাছে ছিল, ওই জন্য বলে দিলাম, দ্যাটস ইট। আপনার ব্রোকার যদি না বলে এখন অবধি, তো ইটস টাইম টু চেঞ্জ ইয়ার ব্রোকার নাও। তো সব কিছুই ভিডিওটা আজকে মোটামুটি শেষ হলো। জাস্ট একটাই রিকোয়েস্ট, এরম যে চ্যানেল আছে, চ্যানেলটাকে খুব কষ্ট করে বানানো, মোটামুটি আপনার চ্যানেলের কষ্ট বুঝতে পারবেন একটা এরকম করে বানানোর, সরি। তো সেই ক্ষেত্রে আরেকটা নতুন চ্যানেল নিচের লিঙ্ক দেওয়া আছে, সেটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বাই চান্স কিছু হয়ে গেল চ্যানেলটার, আপনি রিকভারি হিসেবে বা ভিডিও আমার দেখার হিসেবে যারা যারা সত্যিই দেখতে চান তারা পেয়ে যাবেন। প্রত্যেক ভিডিওতে বলা আমার পসিবল না, তাই এই ভিডিওতে বলছি, মনে থাকতে থাকতে প্লিজ করে নিন। যদি কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে আমাকে চান, অ্যাকাউন্ট খুলে স্টার্ট করতে চান, লাইফ টাইম 10, 15, 20 বছর, সেটা পুরোপুরি আমার অফলাইনে বা অনলাইনে দেখা করে আপনি স্টার্ট করতে পারেন। আজকের জন্য এইটুকুই রাখছি। নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন রাত 8টা থেকে 10টার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।